আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উড়িষ্যার ফেমাস ছানাপোড়া। এই ছানাপোড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখে মনে হচ্ছে কেকের মতো, কিন্তু বিশ্বাস করুন একদমই কেকের মতো না। এর স্বাদ পুরোটাই আলাদা। তো বাড়ির যাকে আপনি তৈরি করে এই ছানাপোড়া খাওয়াবেন, সে কিন্তু বারবার আপনাকে তৈরি করতে বলবে, এতটাই টেস্ট হয় এই ছানাপোড়া। চলুন তাহলে এই ছানাপোড়া রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই ছানাপোড়া রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি 1/2 লিটার দুধ ছানা করে নিয়েছি। এখানে কিন্তু পুরো ফুল ফ্যাট যে দুধটা হয় সেই দুধটা নিতে হবে। তো 1/2 লিটার দুধ ছানা করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর এখান থেকে এক্সট্রা যে জলটা থেকে সেটাকে আমি ঝরিয়ে নিলাম। তো একটু একটু জল যেন থাকে সেইভাবে ঝরিয়ে নিতে হবে, মানে পুরো জল ঝরাতে হবে না। তারপর এটাকে একটু চামচ দিয়ে ভেঙে নিলাম। এবার এর মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে 4 চামচ চিনি। তো আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো নেবেন। তারপর নিয়ে নেব 2 চামচ সুজি। এবার এই সুজি আর চিনিটাকে খুব ভালোভাবে ছানার সঙ্গে মেখে নিতে হবে। তো এইভাবে মাখতে মাখতে চিনিটা কিন্তু গলে আসবে। তো আর তারপর এখানে যখন ছানাটা একটু ড্রাই হয়ে যাবে, তখন নিতে হবে 3-4 চামচ ছানার জল। তো ছানার জলটা কিন্তু আগেই ফেলে দেবেন না, ওটাকে রেখে দেবেন। ওই 3-4 চামচ, মানে আরও যদি একটু বেশি দরকার হয় তারপর যখন থেকে জলটা নিয়ে নেবেন। আমি এখানে 4 চামচের মতন জল নিয়েছিলাম। তো এই 4 চামচ জল নিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা কিন্তু ডো হবে না, সরি, একটা ব্যাটারের মতনই তৈরি হয়ে যাবে, কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু থকথকে ভাব হবে। আপনারা দেখেই বুঝতে পারবেন কেমন ব্যাটারটা হয়েছে। দেখুন একটু থকথকে ভাব আছে, কিন্তু খুব বেশি পাতলা হয়নি। তো এটাকে এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর তৈরি করে নেব, মানে যে বাটিটাতে আমি তৈরি করব সে বাটিটাকে একটু সেট করে নেব। এখানে আমি একটা সিলভারের বাটি নিয়েছি বড়, তার মধ্যে আমি সামান্য ঘি মেখে নেব। এই বাটিটার মধ্যে আমি ঘি দিয়ে খুব ভালোভাবে বাটিটার মধ্যে মেখে নেব, যাতে কেকটা যখন বের করব খুব সহজে যাতে বেরিয়ে আসে। তো এটার মধ্যে মাখা হয়ে গেল ঘিটা। তারপর একটা পেপার দিয়ে দেব, দিয়ে এই পেপারটার ওপরেও কিন্তু একটু ঘি দিয়ে আমি মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে পেপারটা না দিয়েও করতে পারেন, ঘি মেখে। তো আমি দিলাম যাতে ছানা পোড়াটা খুব সহজে বেরিয়ে আসে, তাই। তারপর সেই ব্যাটারটাকে আবার, সরি ব্যাটারটা না, ছানা পোড়াটাকে দেখাচ্ছি। এবার এর মধ্যে নিয়ে নেব আমি 1 চামচ ঘি। তো আপনারা যদি গলানো ঘি নেন তো তাহলে কিন্তু অবশ্যই 2 চামচ ঘি নেবেন, কারণ এখানে কিন্তু ঘিটা একটু বেশি দরকার হয়। তারপর ঘিটাকে খুব ভালোভাবে আমি এর মধ্যে মেখে নেব। এখন কিন্তু এই ছানাটা কিন্তু অনেকটা মানে ভারী হয়ে গেছে, কারণ সুজিটা যেহেতু যে ছানার জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, তাই অনেকটা কিন্তু ভারী হয়ে গেছে। তো এবার এই ছানাটাকে সেই বাটির মধ্যে ঢেলে নেব, মানে আমরা কেক যেভাবে তৈরি করি সেইভাবে ঢেলে নিয়ে সেট করে নিতে হবে। তো এবার একটা চামচ দিয়ে ভালোভাবে সেট করে নেব। সেট করে নিয়ে তারপর একটু ড্যাব ড্যাব করে দেব, যাতে কোথাও ফাঁকা থাকলে সেটা যেন ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। দেখুন হয়ে গেছে। এবার এইভাবে একটু সেট করে নিলাম। তারপর গ্যাসে কড়াই বসিয়ে কিন্তু কড়াইকে আমি 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি ঢাকা দিয়ে। তারপর সেই বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। তারপর মিনিট 45 থেকে 50 মিনিটের জন্য এটাকে কুক হতে দেব লো হিটে। গ্যাসের হিট কিন্তু হাই করা যাবে না বা মিডিয়াম করা যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকবে। তাই লো ফ্লেমে 45 থেকে 50 মিনিট কুক করতে হবে। তো আমি 50 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার একটা চাকু দিয়ে আমি চেক করে নিলাম যাতে হয়েছে নাকি ওই সেম কেকের মতন। যদি চাকুর গায়ে লেগে থাকে তাহলে আরও 5-10 মিনিট আর একটু বেশি কুক করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো আমার কিন্তু লাগেনি, এখানে কিন্তু হয়ে গেছে। তো এবার এটাকে কিন্তু আমি এখনই বের করব না, ঠান্ডা করে তারপর বের করব, কারণ ঠান্ডা না হলে কিন্তু গরম অবস্থায় থাকলে ভেঙে যাবে। তো এটা কিন্তু এই বাটি থেকে আপ সাইডের অংশটা ছিঁড়ে গিয়েছিল, তাও আমি চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তারপর মানে নিচের যে কাগজটা আছে সেটা তুলে দিচ্ছি। তো আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই ঠান্ডা অবস্থায় করবেন, গরম অবস্থায় কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তারপর
আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এর ওপরের যে অংশটা সেটা কিন্তু এমন সাদাই থাকবে, ওটাতে কোনো কালার আসবে না, ওই নিচের দিকটাতে কালার আসবে। তো দেখুন কতটা সফট হয়েছে। তারপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু মানে চাকুচ দিয়ে কাটার সঙ্গে সঙ্গে কেটে যাবে, কোথাও কিন্তু আটকাবে না। দেখুন খুব সহজেই কিন্তু কেটে যাচ্ছে, একদম কেকের মতো। কিন্তু এর স্বাদ কেকের মতো না, টোটালি আলাদা স্বাদ। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই ছানা পোড়াটা তৈরি করে একবার খাবেন। যদি একবার খান তাহলে দেখবেন বারবার খেতে মন চাইবে। কতটা সফট হয়েছে দেখুন, একদম ভেতর পর্যন্ত পুরো কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে। দেখুন আমি চাপ দিচ্ছি হাত দিয়ে, তাতেই কিন্তু ভেঙে যাচ্ছে, মানে স্মুথ হয়ে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমি ভেঙেও দেখাচ্ছি হাত দিয়ে, দেখুন কতটা সফট হয়েছে। একবার কিন্তু অবশ্যই বাড়িতে সকলকে এই ছানা পোড়াটি তৈরি করে খাওয়াবেন। আর বাইরে থেকে যদি কেউ আসে, তাকে যদি একবার এই ছানা পোড়াটি আপনি তৈরি করে খাওয়ান, সে কিন্তু আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে আর অবশ্যই বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।